আরে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কেমন আছো রবি? আছি আলহামদুলিল্লাহ। ভালো আপনি আছো? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসলে এত ব্যস্ততা, একদম সময় পাই না, বুঝছো? হ্যাঁ, এত ব্যস্ততা, এত ব্যবসা করলে তো সময় পাওয়া যায় হ্যাঁ, ভাই। আসলে একদম। তারপরও ভাই ব্রাদারকে দেখতে হয়। হ্যাঁ, সেটা তো এখানে। অবশ্যই। তা কি মনে করে? আচ্ছা, না আমি আসলাম রবিন, একটা কথা বলবো, কিছু মনে করো না ভাই। জি। আসলে যেহেতু তোমার পার্সোনাল, তারপর বড় ভাই হিসেবে বলছি, তুমি নামাজ কালাম পড়ো, লোকজনকে গরিব দুঃখীকে সাহায্য করো, তুমি অনেক ভালো মানুষ, এই সমাজে অনেক নাম ডাক আছে তোমার। কিন্তু যেটা শুনলাম, তুমি তোমার বোনদের হক আদায় করছো না, তোমার বোনদের জায়গা জমি তুমি দখল করে আছো। এটা করে কি বেচতে যাওয়া যায়? না না, আসলে ভাই তুমি আসলে ভাই আসলে আসল ঘটনাটা জানো না। ধরো আমার বাবা মারা যাওয়ার পরের থেকে তো আসলে আমি সব দেখভাল করতেছি। বাবার যে ব্যবসা সেগুলো তো আমি হ্যান্ডেল করলাম করে, মনে করো ফ্যামিলিকে আমার রক্ত ঘাম ঝরায়া আমি কিন্তু ফ্যামিলিকে একটা সেট আপ করলাম, সবার জন্য কাজ করলাম। কাজ করার পরে আমার দাবি আছে না, আমার নিজের বাপের সম্পদ হলে কি হয়েছে, আমি তো এটা টিকায় রাখছি। তুমি বুঝতেছো না বিষয়টা? এখন আমার বোনরা কি করছে, শুধু আমি টিকায় রেখে রেখে আমার বোনদেরকে খাওয়াইছি। আমার যে কষ্টটা করছে, আমার এটা তো একটা হক, এটা এখন আমার হক, এটা তো আমার দাবি। ব্যবসা আমি করলাম, সম্পত্তি আমি বাঁচাইলাম। তো এখন ওদেরকে কি, ওরা তো বিয়ে করছে, জামাইয়ের ঘরে থাকবে, ওদের আবার কিসের হক? ওদের কোনো হক নাই। হক হচ্ছে হলে এখন মনে করো এগুলা আমি যেহেতু সব রক্ষা করে আসছি, ওরা তো এখন সুনাম হবে, ওদের সবাইকে বইলা বেড়াবে যে আমার ভাইয়ের সম্পদ আছে, আমার ভাইয়ের। এটা একটা বিষয় না, এটা তুমি বুঝো না। আমি কারো হক মারি নাই, তুমি চিনো না আমাকে, আমি ওই টাইপের লোকই না। আসলে রবিন, দেখো, এই যে তুমি ওদের জন্য এত কিছু করলা, আসলে এটা আমি মানি, তুমি লোকজনের জন্যও করো, কিন্তু এটা তোমার দায়িত্ব বড় ভাই হিসেবে। আর এটা যে তুমি ওদের জন্য এতটুকু করেছো, এটা তুমি আল্লাহর কাছে পাবে। এটা তুমি ওদের থেকে কেন চাইতেছো? আর ওদের জায়গা জমির হক তোমার যেরকম আছে, তাদেরও আছে। তোমার দায়িত্ব তাদের জায়গা জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া। তুমি যদি তোমার বোনদের হক আদায় না করো, তুমি আল্লাহকে নিরাশ করছো। আল্লাহ যে কাজগুলো সবচাইতে বেশি অপছন্দ করে, এই কাজটা তার মধ্যে অন্যতম। তুমি যদি তাদের হক আদায় না করো, কখনো তুমি বেঁচতে যেতে পারবে না, এটা তুমি মনে রাখো। আজকে দেখো, হয়তো যে জমিটা তুমি ওদেরকে বুঝাই দিচ্ছ না, সেই জমিটার মূল্য হয়তো 20 লাখ টাকা। কালকে দেখবা, তুমি যদি তাদের হক আদায় না করো, তোমার আল্লাহ না করুক কোনো একটা যদি অসুস্থতা হয়ে যায় তোমার শরীরে, দেখবা 50 লাখ টাকা চলে যাচ্ছে। এটা কিন্তু হয়। এখন তোমার উপর, তোমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, এখন তোমার দায়িত্ব তোমার বোনদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া। আমি দেখো, তোমার থেকে বয়সে অনেক বড়, আমি জীবনে এই ধরনের কেস অনেক দেখেছি। সেজন্যই বলছি, তুমি তাদের হক বুঝিয়ে দাও, ভালো থাকবা। আল্লাহকে খুশি রাখলে তুমিও খুশি থাকবা। ঠিক আছে ভাই, আমি আপনাকে কথা দিলাম, আমি আমার বোনদের যাবতীয় হক বুঝাই দিব। এটা আপনি ঠিকই বলছেন, আসলে আজকে অন্যের হক মেরে আমি হয়তো বা 2 টাকা রেখে দিলাম, কালকে হয়তো 10 টাকা চলে যাবে। আমি খুশি হলাম যে তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা। আর আজকে সময় বেশি নিব না, আমার অনেক কাজ আছে। এমন ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটছে। অন্যের হককে নিজের অধিকারের সম্পদ বানিয়ে ফেলি আমরা। তাই সময় থাকতে অন্যের হক অন্যের হাতে বুঝিয়ে দিন, তা না হলে পস্তাতে হবে চরমভাবে, কিন্তু তখন আর সেই ভুল শোধরানোর সময় থাকবে না।